নমস্কার। পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্পগুলি নিয়ে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যেগুলো নিয়ে আমরা কথা বলবো। মানে জানুয়ারি মাসে টাকা দেওয়া থেকে শুরু করে ভবিষ্যতে কি কি ঘোষণা হতে পারে, সবকিছুই থাকবে আজকের আলোচনায়। আজকে তারিখটা কিন্তু খুব গুরুত্ব। এই দিনটা বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের জন্যও দারুণ একটা দিন। কারণটা খুবই সোজা, আজ থেকেই একাধিক প্রকল্পের টাকা সরাসরি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। চলুন তাহলে এক ঝলকে দেখে নিই ঠিক কি কি বিষয় থাকছে আমাদের আজকের এই আলোচনায়। প্রথমে আমরা আজকের সবচেয়ে বড় খবরটা জানব, তারপর কৃষকদের জন্য কি সুখবর আছে সেটা দেখব, এরপর বিভিন্ন ভাতা প্রকল্পের টাকা, আবাস যোজনা ও রেশন নিয়ে কথা বলবো, আর সব শেষে ফেব্রুয়ারির রাজ্য বাজেট নিয়ে কি জানা যাচ্ছে সেটাও আলোচনা করব। ঠিক আছে, তাহলে আর দেরি না করে সোজা চলে আসা যাক আজকের মূল খবরে। আসলে রাজ্য আর কেন্দ্র সরকারের তরফ থেকে বেশ কিছু জরুরি ঘোষণা হয়েছে, যা অনেক মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলবে। এখন প্রশ্ন হলো, এই ঘোষণাগুলো কাদের জন্য? সহজ করে বললে, যারা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পান, অর্থাৎ উপভোক্তা বা যারা টাকা পাওয়ার অপেক্ষায় আছেন, তাদের জন্য এই খবরগুলো খুবই দরকারি। মানে উপভোক্তা তো তারাই যারা কোনো সরকারি প্রকল্পের আওতায় আর্থিক বা অন্য কোনো সাহায্য পেয়ে থাকেন। চলুন এবার কৃষক ভাই বোনদের জন্য কি ভালো খবর আছে সেই দিকে একটু নজর দেওয়া যাক। তাদের জন্যও কিন্তু বেশ কিছু ইতিবাচক আপডেট অপেক্ষা করছে। এখানে দেখুন দুটো প্রধান কৃষক প্রকল্পের আপডেট আছে। প্রথমটা হলো রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প। রবি মরশুম 2025-এর টাকা যেসব উপভোক্তাদের বকেয়া ছিল, তাদের অ্যাকাউন্টে আজ থেকে সেই টাকা দেওয়া শুরু হচ্ছে। আর অন্যদিকে কেন্দ্রের যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প আছে, সেটার 22তম কিস্তির স্ট্যাটাসেও কিন্তু একটা আপডেট এসেছে। শুধু তাই নয়, বাংলার শস্য বীমা যোজনা নিয়েও একটা ভালো খবর আছে। যারা ফসলের ক্ষতির জন্য আবেদন করেছিলেন, তাদের আর্থিক সাহায্য দেওয়ার প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে, আর আশা করা যায় আগামী কয়েক মাসের মধ্যেই সেই টাকাও দিয়ে দেয়া হবে। আচ্ছা, কৃষকদের কথা তো হলো, এবার চলুন বিভিন্ন মাসিক ভাতা প্রকল্পগুলোর দিকে নজর ফেরানো যাক। এই প্রকল্পগুলোর টাকা নিয়েও কিন্তু একটা বড় আপডেট এসেছে। এই তালিকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং মানবিক ভাতা, এই সবকটা ভাতা প্রকল্পেরই জানুয়ারি মাসের যে টাকাটা বাকি ছিল, সেটা আজ থেকেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে গেছে। সুতরাং যারা এখনও টাকা পাননি, চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। ভাতা প্রকল্পের পর এবার আমরা এগোবো আবাস যোজনা আর রাশন সংক্রান্ত আপডেটের দিকে। আবাস যোজনার অধীনে বাড়ি তৈরির জন্য প্রত্যেক উপভোক্তাকে 1,20,000 টাকা করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু সত্যি একটা বড়সড় সাহায্য। আর জেনে রাখা ভালো, এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে প্রায় 16 লক্ষ উপভোক্তাকে এই সুবিধা দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। সংখ্যাটা থেকে বোঝা যায় প্রকল্পটা ঠিক কতটা বড়। বিনামূল্যে রেশন ব্যবস্থার ক্ষেত্রেও একটা নতুন খবর আছে। আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি 2026 থেকে রেশন কার্ড হোল্ডারদের জন্য কিছু অতিরিক্ত সামগ্রী বরাদ্দ করার কথা ভাবা হচ্ছে। এতক্ষণ তো আমরা কথা বললাম সেই সব টাকা নিয়ে, যা এখন দেওয়া হচ্ছে, কিন্তু এবার একটু ভবিষ্যতের দিকেও তাকাতে হবে, বিশেষ করে আসন্ন রাজ্য বাজেটের দিকে, কারণ সেখানেও অনেক কিছু অপেক্ষা করে আছে। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। একদিকে আজ মানে 16ই জানুয়ারি বর্তমান প্রকল্পগুলোর টাকা দেওয়া হচ্ছে, আর অন্যদিকে ঠিক পরের মাসেই ফেব্রুয়ারিতেই আসছে রাজ্য বাজেট, যেখানে নতুন ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল। আর যা খবর পাওয়া যাচ্ছে তাতে কৃষক বন্ধু এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো খুব জনপ্রিয় প্রকল্পগুলোতে নতুন কোনো আপডেট আসতেই পারে। আশা করা হচ্ছে যে রাজ্য বাজেটে এই প্রকল্পগুলোই আলোচনার কেন্দ্রে থাকবে। তাহলে সবশেষে একটাই বড় প্রশ্ন থেকে যায়। আজকের এই সব আপডেটের পর সকলের মনেই যে প্রশ্নটা ঘুরছে, সেটা হলো আসন্ন রাজ্য বাজেটে ঠিক কি কি নতুন পরিবর্তন বা ঘোষণা আসতে চলেছে। এর উত্তর জানতে হলে আমাদের সবাইকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা তো করতেই হবে।